গাজীপুরের নুহাশপল্লীতে পালন হলো বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী। গাজীপুর সদর উপজেলার পিরুজালি গ্রামে নুহাশপল্লীতে রাত ১২টা ১ মিনিটে ১০৭৬টি মোমবাতি জ্বালিয়ে এবং কেক কেটে জন্মদিনের আয়োজন শুরু হয়। ভোরের আলো ফুটতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হুমায়ুন আহমেদের ভক্ত ও শুভানুধ্যায়ীরা। এ সময় তারা লেখকের প্রতি ভালোবাসা ও গভীর অনুরাগ প্রকাশ করেন। ভক্তরা বলেন, নুহাশপল্লীতে এলে মনে হয় তারা লেখকের স্পর্শ অনুভব করেন। আমি হুমায়ুন আহমেদ স্যারের একজন ক্ষুদে ভক্ত। ওনার অনেক বই আমি পড়েছি, বই পড়ে মুগ্ধ হয়েছি। ওনার অবদান তো বলে শেষ করার মতো না। তার যে রহস্যময় যে কথাগুলো, সেগুলো আমাদের মনে খুব আঁকড়ে ধরে আছে। আজকে ওনার ওই জন্মবার্ষিকী উপলক্ষে এখানে আসা, নুহাশপল্লীতে আসা, বিশেষ করে ওনার সমাধিস্থল, ওনার কবরটা জিয়ারত করব। তারপর হচ্ছে নুহাশপল্লীতে আসার একটা কারণ হচ্ছে, বিশেষ কারণ যেটা, নুহাশপল্লীতে স্যার ওনার জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছেন। ওনার নুহাশপল্লীতে ওনার প্রতি পদে পদে ওনার স্মৃতিচারণা, মানে নুহাশপল্লীতে আসলেই হুমায়ুন আহমেদ স্যারকে আমরা আরো বেশি স্মরণ করি। উনি বেঁচে থাকলে হয়তো ওনার সাথে গল্প করে মনের যে অনুভূতিটা ছিল এটা প্রকাশ করা যেত। উনি বেঁচে নেই, মানে বাংলা সাহিত্যে একটা বিশাল শূন্যতা অনুভব করা করা যায়। কারণ বাংলা সাহিত্যের ধারাটাকে পরিবর্তন করেছিলেন আমাদের হুমায়ুন আহমেদ স্যার। রবীন্দ্র প্রভাব থেকে বের হয়ে মৌলিকতার মাধ্যমে উনি বাংলা সাহিত্যকে ভরপুর করে দিয়েছেন। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন হুমায়ুন আহমেদ স্যার। হুমায়ুন আহমেদ আসলে নেত্রকোনার মোহনগঞ্জের একজন মানুষ। ওখানে জন্মগ্রহণ করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করেছেন, কিন্তু বাংলা সাহিত্যকে উনি যেভাবে আসলে আলোড়িত করেছেন, এই অবদানটা আসলে স্বাধীনতা পরবর্তী সময় আসলে অন্য কাউকে দ্বারা আসলে আমরা পাইনি। পরে হুমায়ুন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার 2 সন্তান সহ শুভাকাঙ্ক্ষীরা। মেহের আফরোজ শাওন বলে, নুহাশপল্লীর প্রকৃতির মাঝে হুমায়ুন আহমেদের সৃষ্টির প্রতিচ্ছবি বিরাজমান, যা নতুন প্রজন্মের সাহিত্যের প্রতি ভালোবাসা সঞ্চার করে। তিনি নুহাশপল্লীকে ঘিরে তার পরিকল্পনার কথা আবারও জানান। নুহাশপল্লী নিয়ে নতুন কোনো পরিকল্পনা আসলে ছিল না। নুহাশপল্লীটা হুমায়ুন আহমেদ করেছিলেন গাছ লাগানোর জন্য। উনি বলতেন যে পৃথিবীতে বা মানে বাংলাদেশের মাটিতে হয় এমন সমস্ত গাছ এখানে যেন থাকে। উনি শুধুমাত্র গাছের প্রতি প্রেমের কারণে বা গাছের প্রতি ভালোবাসা থেকেই উনি নুহাশপল্লীটা তৈরি করেছিলেন। 12 বছর পর আজকে 2024 সালে আমি এটা বলতে পারি যে গাছ ছিল সেগুলো তো আছেই, এছাড়াও আরো কিছু গাছ যেগুলো আমরা বলি যে আসলে একটু দুর্লভ, আরো বেশ কিছু দুর্লভ গাছ আমরা যখন নুহাশপল্লীর আমরা যারা কর্মীরা আছি, যখন যেখানে আমরা দুর্লভ গাছ পাই, সেই দুর্লভ গাছ আমরা সংগ্রহ করি এবং নুহাশপল্লীতে সেটার একটা স্থাপন করি। ভক্তরা হিমু ও রূপার সাজে এখানে লেখককে স্মরণ করতে আসেন। অনুষ্ঠানটিতে পাঠ, আবৃত্তি ও হিমু উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে হলুদ টি-শার্ট পরে তরুণরা হুমায়ুনের উক্তি সম্বলিত পদযাত্রায় অংশ নেয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।